সো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই থিঙ্ক দ্যাট তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমার শরীরটা প্রচন্ডই খারাপ, বাট আমি তবু রেকর্ড করছি। তো ভয়েসটা একটু এদিক ওদিক মনে হতে পারে, কাইন্ডলি প্লিজ একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? আমরা এর আগের দিন এক্সটার্নাল লিকুইডিটি নিয়ে আলোচনা করেছিলাম। আমি তারপরে বলেছিলাম যে ইন্টারনাল লিকুইডিটি নিয়ে একটা ভিডিও করে দেবো। ওকে, সো আজকে আমরা আলোচনা করবো মেনলি ইন্টারনাল লিকুইডিটি নিয়ে। আমি রিকোয়েস্ট করব, যারা এক্সটার্নাল লিকুইডিটি দেখোনি, যারা এই ভিডিওতে ডাইরেক্ট এসছো, কাইন্ডলি তোমরা আগের যত কটা ভিডিও আছে এসএনসি প্লেলিস্টে গিয়ে, মানে মার্কেট স্ট্রাকচার যদি না বুঝো, অর্ডার ব্লক যদি না বুঝো, এক্সটার্নাল লিকুইডিটি যদি না বুঝো, তো এটা দেখে আলটিমেট কোনো লাভ নেই। তো তোমরা আগে ওই ভিডিওগুলো দেখে এসো। ওকে, এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচারটা সেম। এই স্ট্রাকচারটাই বড় করে আমি এখানে এঁকেছি, ঠিক আছে? এখানে ড্র করেছি। দেখো, এক্সটার্নাল লিকুইডিটিতে আমরা মেনলি আলোচনা করেছিলাম যে এই যে সুইং আছে, মার্কেট যাবে, যে সুইং থেকে লিকুইডিটি কালেক্ট করে নিচে আসে ন্যাচারালি। এই সুইং বলে বলছি না, এগুলোর ভেতরে যে সুইং গুলো আছে সেগুলোর ভেতরে আর কি, বা বস সোয়াইপ করা, চক সোয়াইপ করা, এর একদিন আমি বলেছিলাম। তো মেনলি এই বাইরের গুলো নিয়ে ইন্টারনাল লিকুইডিটিতে আমরা এই যে মার্কেট এখান থেকে উপরে গেছে, এই ভেতরে যে লিকুইডিটি ক্রিয়েট হচ্ছে and তার ফলে এই লিকুইডিটি নিয়ে মার্কেট যেভাবে উপরে যাচ্ছে, সেটা নিয়ে আমরা ইন্টারনাল লিকুইডিটিতে আলোচনা করব। ওকে, দেখো, ইন্টারনাল লিকুইডিটি কি জিনিস? আমরা মোটা মোটা এর আগে আমরা যেটা জেনেছিলাম মার্কেট স্ট্রাকচারের ক্ষেত্রে, যে আইডিএম এর নিয়ারেস্ট যে অর্ডার ব্লক থাকে মার্কেট, সেইখান থেকে আমরা এসএমসি ট্রেডার যারা, তার আমরা ট্রেড নেব। তার মধ্যেখানে এই যে মার্কেট এইখান থেকে নিচে পর্যন্ত আসছে, এখানে আমরা চোখ বন্ধ করে এগুলোতে বসে থাকবো। আমি ভালো করে বলেছিলাম, মনে করে দেখো। মানে আজকে সেটা বুঝতে পারবে আমি কেন বলেছিলাম। বা তারপরে মার্কেট এখান থেকে উপরে গেল, বস হয়ে গেল। আমি কেন বলেছিলাম যে এই অর্ডার ব্লক থেকে টার্গেট নেওয়ার পর বস পর্যন্ত আমাদের টার্গেট থাকবে, সেটা আগের ভিডিওগুলো গিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে সেটা। কেন আমি বস পর্যন্ত টার্গেট বলেছিলাম সেটা বুঝতে পারবে। যাই হোক, বস হওয়ার পর মার্কেট গেল, দেন তারপর আইডিএম হওয়ার পর অর্ডার ব্লক থেকে আমরা আবার ট্রেড নেব। আমরা এইভাবে প্ল্যান করেছিলাম, ঠিক আছে? মার্কেট কিভাবে কাজ করে দেখো, মার্কেট এইভাবে ডাইরেক্ট তো আর আমরা যেভাবে প্ল্যান করছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 65 ডিগ্রি অ্যাঙ্গেলে, এইভাবে তো মার্কেট আর ডাইরেক্ট যায় না। আমি মার্কেট স্ট্রাকচারে বলেছিলাম এটা হচ্ছে আমাদের মেন সুইং, মেজর সুইং। এই যে এই সুইং গুলো হচ্ছে আমাদের মেজর সুইং। ভালো করে মনে করে দেখো, মার্কেট স্ট্রাকচারের পড়ানোর সময় ভালো করে বলেছিলাম এগুলো আমাদের মেজর সুইং। এর ভেতরেও এরকম অনেক মাইনর সুইং আছে। দেন মার্কেট এইভাবে এইভাবে গেছে, এইভাবে এইভাবে মার্কেটটা গেছে, এইভাবে এইভাবে মার্কেটটা আবার নিচে এসছে, এইভাবে এইভাবে নিচে এসছে। দেন এখান থেকে গিয়ে আবার মার্কেট আবার এইভাবে এইভাবে গেছে। ভালো করে মনে করে দেখো, আমি ভালো করে বলেছিলাম। এটাই হচ্ছে মেন ব্যাপার। দেখো, আমি এর আগে বারবার বলেছি মার্কেট চলে অনলি ফর এটার জন্য, লিকুইডিটি। উইদাউট লিকুইডিটি, উইদাউট ফুয়েল, মার্কেট চলা কোনোভাবেই পসিবল না। লিকুইডিটি হচ্ছে মার্কেটের ফুয়েল। ফুয়েল যদি না পাই, মার্কেট এগোবে না বা দুম করে নিচে নামবে না। আমাদের অপশন ট্রেডিং এ যে মুভমেন্টাম দরকার, সেই মুভমেন্টামের জন্য আমাদের ফুয়েল দরকার। ফুয়েল মানে আমাদের লিকুইডিটি দরকার। বিগ প্লেয়ার যারা আছে, তারা ন্যাচারালি করে কি, এই যে অর্ডার ব্লক থেকে উপরে যাচ্ছে, এই যে একটা বড়, এই যে একটা প্রফিটের জায়গা বা মুভমেন্টাম, এইটা বিগ প্লেয়াররা এখানে প্রফিট করে। রিটেল ট্রেডাররা এখানে ঢুকতেই পারে না। তোমরা শুনেছো মনে হয় মার্কেটে একটা কথা বলা হয়, খুব প্রচলিত কথা, যে মার্কেট কখন মুভ দেবে কেউ জানে না, আর মার্কেট যে মুভটা দেবে সেই মুভটা কেউ ধরতেই পারবে না। কেন বলা হয়? তার কারণ দেখো, এখানে আমি ভালো করে বোঝাচ্ছি। মার্কেট এইখান থেকে, সাপোজ করো এই যে এইখান থেকে মার্কেট একটা সুইং ক্রিয়েট করলো, দেন মার্কেটটা কিভাবে গেছে, এইভাবে মনে করো এখানে একটা ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করেছে, ঠিক আছে? এখান থেকে অনেকে ট্রেড নিয়েছে, মার্কেট কিছুটা গেছে, মার্কেট আবার নিচে এসছে, তার হয়তো এস এর হিট হয়েছে বা কারোর ছোট্ট একটা প্রফিট হয়েছে। দেন মার্কেট মনে করো এখানে এরকম এরকম করে গেল, এখানে একটা মনে করো ট্রেন্ড লাইন তৈরি হলো, দিয়ে মার্কেট উপরে ট্রেন্ড লাইনটাকে যেমনি ব্রেক করলো, অনেকে এখানে ট্রেড নিল। মার্কেট কিন্তু করলো কি, দুম করে নিচে চলে আসলো। নিচে চলে আসার পর এইখানে অনেকে ট্রেড নিল, তার মানে এখানকার এসএল গেল, এইখানকার এসএলও যাবে। এবার মার্কেট দুম করে আবার উপরে গেল, এখানকার এসএলও গেল, ঠিক আছে? মার্কেট উপরে গেল, উপরে যাওয়ার পর অনেকে এটাতেও ট্রেড নিল। দেন তারপর মার্কেট আবার মনে করো এখানে টাইম স্পেন্ড করছে, দেন উপরে গেল, এখানে মনে করো এম প্যাটার্ন ক্রিয়েট করলো। যেমনি এম প্যাটার্ন ব্রেক হলো, অমনি মার্কেট নিচে নামছে। অনেকে এখান থেকে ট্রেড নিল এম প্যাটার্ন দেখে, ঠিক আছে? দেন নিচে আসছে, নিচে আসছে, নিচে আসার পর এখানে কিন্তু এম প্যাটার্ন ট্রেড নিল, মানে ওদের এসএল এই জায়গাটা করে আছে, ঠিক আছে? আবার মার্কেট এখানে আস্তে আস্তে উপরে গেল, এখানে অনেকে ফ্ল্যাগ পোল হ্যান ত্যান যা যা রিটেল ট্রেডার প্রাইস অ্যাকশনে যা যা দেখতে চায় সবকিছু এখানে দেখানো হয়। দেখার পর এখানে দুম করে আবার মার্কেট ব্রেক করলো, তাহলে এইখান থেকে অনেকে আবার ট্রেড নিল, তাদের এসএল এই জায়গাটায় করে আছে, ঠিক আছে? মার্কেট নিচে আসছে, নিচে আসছে, নিচে আসার পর এই জায়গাটাতে করে আবার মনে করো রাইজিং ট্রায়াঙ্গেল হ্যান ত্যান যেগুলো যত যা আছে সব আর কি, সেটা এখানে তৈরি হলো।
মার্কেট কিছুটা মনে করো আবার উপরে গেল, দিয়ে মার্কেট ওভারঅল আলটিমেট নিচে আসছে, এইখানে আবার সবাই ট্রেড নিল, এখানেও কিছু এসএল আছে। এই যে এসএল গুলো এইখানে 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 নেওয়া হলো, আর এরা সবাই সেলিং করলো। আমি অ্যাডভান্স অর্ডার ব্লক করানোর সময় সব সময় আমি বলেছি, রিটেল ট্রেডারদেরকে দেখানো হচ্ছে দেখো মার্কেট নিচে যাচ্ছে নিচে যাচ্ছে, সেল করো সেল করো সেল করো, এরা সেল করছে। আর এইখানে যেই বিগ মানি যারা বসে আছে তাদের বাইং অর্ডার ফিল হচ্ছে, মানে এরা বাইং এর জন্য বসে আছে এই যে এই মুভটার জন্য। এই মুভটা তারা তৈরি করবে বা এই মুভটা ধরবে, ধরবে মানে কি, তারাই তো মার্কেট তৈরি করে আর কি, আলটিমেট তাদের টাকাতে মার্কেটের এই ক্যান্ডেল তৈরি হয়। তো এই মুভটার জন্য তারা বসে আছে, এই মুভটা মানে কি বাইং সাইড, তাহলে এটা বাইং করছে, এরা বাইং করতে হলে তো সেলার দরকার, সেইটাই সেল এখানে দেখানো হচ্ছিল। এই রিটেল ট্রেডার যারা আছে, মানে আমরা যারা রিটেল ট্রেডার যারা আছে, যারা প্রাইস অ্যাকশনের ডাব্লিউ এম ট্রায়াঙ্গেল ফ্ল্যাগ এন্ড পোল সাপোর্ট ব্রেক রেসিস্ট্যান্ট ব্রেক রিটেস্ট হ্যান ত্যান ইএমএ ফিএমএ যা যাবতীয় আছে এই জায়গাটাতে সব দেখানো হচ্ছে, সব দেখতে পাচ্ছে, এবং তারা সব সেলিং করে যাচ্ছে। এইখানে এসএল আছে, সেলিং করলো, দেন এখান থেকে আবার সেলিং করলো, এখানে এসএল হলো, আবার সেলিং করলো, এখানে এসএল হলো, আবার এখানে সেলিং করলো, এখানে এসএল হলো। এদের বাইং অর্ডার ফিল হচ্ছে, এরা সেল করছে আর এরা বাই করছে। যেমনি অর্ডার ব্লকের এই জায়গাটা করে আসলো, এদের সেলিং অর্ডার কমপ্লিট হলো, মার্কেট দুম করে উপরে গেল, এদের এসএল হিট গেল, এদের এসএল হিট গেল, এদের এসএল হিট। এখানে তো অর্ডার কমপ্লিট হয়েই গেছে, মার্কেট উপরে যাচ্ছে কিন্তু এই এই এদের এসএল হিট করতে করতে, মানে এদের যে এসএল এর যে ফুয়েল, এই ফুয়েল মার্কেট পাচ্ছে আর দুম করে উপরে গেল। মানে খুব যদি ক্লিয়ারলি বলি, এখান থেকে মার্কেট এখানে গেল, যার পর এই এসএল এর ফুয়েল পেলো, আবার মার্কেট দুম করে এখানে গেল, এখানকার এসএল এর আবার ফুয়েল পেলো, মার্কেট দুম করে আবার এখানে গেল, এখানকার এসএল এর ফুয়েল পেলো, মার্কেট দুম করে উপরে গেল। মার্কেট যেমনি বক্স কমপ্লিট হলো, এই বিগ প্লেয়ার এখান থেকে বেরিয়ে গেল, যেমনি বেরিয়ে গেল মার্কেট আবার শুরু করবে নতুন করে এই জায়গাটাতে করে, আবার এরকম করে সাইডওয়েজ, আবার এই ওই যা যা তুমি দেখতে চাও আবার দেখানো হবে। দেখে দেখে রিটেল ট্রেডাররা আবার এখানে কেউ 2 দিন প্রফিট করবে তো 10 দিন লস করবে, এই করে করে টুকটাক টুকটাক চলবে। বিগ প্লেয়াররা চুপচাপ বসে আছে, ঠিক আছে, এই মুভের জন্য আবার তৈরি হচ্ছে, মার্কেটকে আবার টুকটাক টুকটাক নিয়ে যাওয়া হচ্ছে। মানে আমি বোঝাতে পারছি ইন্টারনাল লিকুইডিটি কি? ইন্টারনাল লিকুইডিটি মানেই হচ্ছে এই বড় মুভ গুলোর জন্য এইখানে রিটেল ট্রেডারদের ট্যাপ করার জন্য এখানে রীতিমতো প্ল্যান মাফিক বিভিন্ন যত যা প্রাইস অ্যাকশনের বা ক্যান্ডেল স্টিকের যত যা প্যাটার্ন ফ্যাটার্ন যা আছে সব দেখিয়ে দেখিয়ে এদেরকে উল্টো একটা চিত্র দেখানো হচ্ছে যে মার্কেট নিচে যাচ্ছে, কিন্তু আসলে মার্কেট যাবে উপরে। আর মার্কেট যখন উপরে যাবে এদের ইসেল হিট হতে 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 যাবে, এরা বুঝতেও পারবে না কি করবে না করবে, বুঝতে বুঝতে এসএল হিট হতে 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 এই ভাববে যে এখান থেকে মার্কেট ডাউনে যাবে, মার্কেট তো ডাউন ট্রেন্ডে ছিল, এখান থেকে যাবে। তুমি যা খুশি নাও, ফিবোনাচিতে তুমি 30% নাও, 50% 60%, হ্যান ত্যান তুমি প্ল্যানিং করতেই থাকবে, প্ল্যানিং করতেই থাকবে, মার্কেট উঠতে থাকবে যতক্ষণে তুমি ফিবোনাচি 60% বা হ্যান ত্যান যা যা প্ল্যান করবে ততক্ষণে মার্কেট দুম করে উঠে গেছে। এবার মার্কেট উঠে গেছে, উঠে যাওয়ার পর এবার কি হবে, এইটা দেখে অনেকে ঢুকবে এইখানে বাইং এর জন্য, আরে মার্কেট তো উপরে গেছে, বাইং এর জন্য উঠবে, এইখান থেকে আবার দুম করে মার্কেট নিচে, এই এসএল আবার হিট হলো, এই এসএল হিটের জন্য মার্কেট নিচে আসবে, এইভাবে যায়। মোদ্দা কথা লিকুইডিটি নিয়ে নিয়ে মার্কেট উপরে যায়। বিগ প্লেয়াররা এই বড় মুভ দেওয়ার আগে বা বড় মুভ তৈরি করার আগে এই যে রিটেল ট্রেডারদের ট্র্যাপ করা হচ্ছে, এইটাই হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি। এইটা তুমি যেদিনকে আইডেন্টিফাই করতে শিখে যাবে সেদিনকে তুমি এইসব জায়গাগুলোতে ফাঁসবে না। আমি সেদিনকে কাউকে একটা বলছিলাম যে সাইকোলজি সাইকোলজি বলা হয়, কিন্তু সাইকোলজি পেছনে ঘটনাটা কেউ বলেন, যে ডিসিপ্লিন দরকার, সাইকোলজি দরকার, এই দরকার ওই দরকার, হ্যাঁ অবশ্যই দরকার, আমিও বলছি সত্যিই দরকার। বাট তুমি এগুলো জানলে না তোমার মধ্যে অটোমেটিক ডিসিপ্লিন বা সাইকোলজি চলে আসবে, তুমি হাসবে। তুমি জানো যে এখানে অর্ডার ব্লক আছে, আমি এখান থেকে ট্রেড প্ল্যান করব, এইখানে ডাব্লিউ প্যাটার্ন এম প্যাটার্ন ট্রাই অ্যাঙ্গেল ফ্ল্যাগ অ্যান্ড পোল যা যাবতীয় আছে এখানে তৈরি হবে, সবাই ট্র্যাপ হবে, তুমি বসে বসে দেখবে আর হাসবে। কারণ তুমি জানো যে মার্কেট এখান থেকে আমি মুভ নেব, আইডিএম এর নিচে যেটা আছে একদম, আইডিএম এর নিয়ারেস্ট অর্ডার ব্লক, সেখান থেকে মার্কেট আবার মুভ করবে, তাহলে আমি সেখান থেকে ট্রেড নেবো। তুমি এখানে বসে আছো, তুমি এগুলোতে ট্রেড নিতেই যাবে না। তো তুমি যখন জানোই যে আমার এইখানে ইন্টারনাল লিকুইডিটি তৈরি হবে, আমার এইখান থেকে আলটিমেট মুভ আসবে, তুমি যখন এখানে ট্রেড নিবে না, তাহলে তোমার অটোমেটিক্যালি মানে তোমার লস হওয়ার চান্সেস কম। মানে যে ডিসিপ্লিন বা সাইকোলজি বলা হচ্ছে সেটা কারণ তুমি নিজে বুঝতে পারছো যে আমি এখান থেকে ট্রেড নেবো, এখানে ইন্টারনাল লিকুইডিটি তৈরি করা হবে, এখানে ট্র্যাপ তৈরি করা হবে, ট্র্যাপ তৈরি করা হবে, তাহলে আমি এখানে ঢুকবোই না। তোরা ভাই ঢুক, তোরা যা খুশি কর, তোরা মারামারি কর, নিজেরা কাটাকাটি কর, যা খুশি কর, আমি তো এখান থেকে ট্রেড নেবো।
ব্যাস এখান থেকে ট্রেড নেবা। এরা করছে কি, এরা করছে হয়তো 1:2 এর প্ল্যান করছে, কেউ পাচ্ছেও, হয়তো কেউ 2 দিন পাচ্ছে, তো 5 দিনের দিন নষ্ট করছে, লস করছে, কেউ 1:3ও হচ্ছে পাচ্ছে এই জায়গাটাতে। বাট তুমি যখন একদম লো থেকে বাই করবে and একদম টপে গিয়ে সেল করবে, আমি অনেক কবার দেখিয়েছি 1:19, 23, 1:10 তো যাই যায় মিনিমাম। তো এই হচ্ছে গল্প। তুমি নিজেও নিতে পারবে, আমি বলছি না, এই এই জায়গাটাতে তোমরা ট্রেড নিজেও নিতে পারবে। যখন লোয়ার টাইম ফ্রেমে ভাববে, এই যে অর্ডার ব্লক গুলো এগুলো তো হায়ার টাইম ফ্রেমের 30 মিনিটের বা 1 আওয়ারের অর্ডার ব্লক, এগুলো আমি আগেই বলেছি। তোমরা স্ট্রাকচার ম্যাপিং করবে 30 মিনিটে বা 1 আওয়ারে। 30 মিনিটে করবে ইন্ডিয়ান টাইম ফ্রেমে, ইন্ডিয়ান মার্কেটে 30 মিনিট ঠিক আছে, 30 মিনিটে মার্কেট স্ট্রাকচার ড্র করবে, 15 মিনিটে মার্কেট অবজার্ভ করো বা 5 মিনিটে মার্কেট অবজার্ভ করো, 1 মিনিট ট্রেড নাও। মার্কেট এখান থেকে যখন নিচে আসবে, তুমি জানছো যে আইডিএম নিতে নিচে আসবে, তাহলে আমি উল্টোর দিকে যখন ট্রেড নিচ্ছি আমি খুব সাবধানে ট্রেড নেব। আমি জাস্ট এখানে কোনো একটা অর্ডার ব্লক আছে, মার্কেট এইখান থেকে যখন রিজেকশন নেবে, তাহলে আমি একদম 1:2 এই বেরিয়ে যাব। আমি দেখতে যাব না মার্কেট এখানে কতটা নিচে নামছে, কারণ আমি জানি যে মার্কেট আমি উল্টো দিকে ট্রেড নিচ্ছি। মার্কেট এখানে বিভিন্ন সময়তে বিভিন্ন রকম সিন ক্রিয়েট করবে। এখানে অর্ডার ব্লক থেকে নামলো, আবার একটু পরে গিয়ে এখানে হয়তো এম প্যাটার্ন তৈরি করবে। অতএব আমি 1:2 এর বেশি আমি এখানে রিস্ক নেবই না। তুমি এই এই জায়গাগুলোতে এরকম ভাবে ট্রেড নাও, কারণ এটা আমি কাউন্টার ট্রেড নিচ্ছি। হ্যাঁ, এইখানে যখন মার্কেট আসবে তখন আমি 1:10 এর প্ল্যান করব, তখন আমি হায়ার প্ল্যান করব, তখন আমি, মানে বুঝতে পারছো, কখন আমাকে হোল্ড করতে হবে, কখন আমাকে স্ক্যাল্পিং করতে হবে, সেটা আমি নিজে জানি। আমি ভালো মতো জানি যে আমি এই জায়গাটাতে একদম 1 লট বা 2 লট নিয়ে আমি ট্রেড করব। এই জায়গা থেকে যখন আমি ট্রেড করব তখন আমি 5 লট, 10 লট, 20 লট, যার যেরকম ক্ষমতা, যার যেরকম ক্যাপিটাল, সে সেই লট নিয়ে এখানে ট্রেড করবে। এই যে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, কোথায় বেশি লট নেবো, কম লট নেবো, হ্যান ত্যান ইউটিউবে যত শুনতে পাও, আলটিমেট তার পেছনের গেম গুলো কি সেটা বুঝতে পারছো? এটা কেউ বলে না, এটা আমি বলে দিচ্ছি তোমাদের। তাহলে এখানে আমি স্ক্যাল্পিং করবো আর এইসব জায়গাতে আমি হোল্ড করবো। বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? আমি দেখিয়ে দিচ্ছি, আমি চার্টে যাচ্ছি, চার্টে তোমাদেরকে ইন্টারনাল লিকুইডিটি একদম পুরোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা রিসেন্ট মার্কেট, ঠিক আছে। আমি যদি তোমাদেরকে এইখানে দেখাই, একদম রিসেন্ট মার্কেট আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মার্কেট এই জায়গাটাতে করে পুরোপুরি সাইড হয়ে পড়ে আছে। দেখো এই জায়গাটাতে করে মার্কেট পুরোপুরি সাইড হয়ে পড়ে আছে। এবার এখানে মজার মজার সিন হচ্ছে কেমন, দেখো এইখান থেকে মার্কেট এইভাবে ট্রেন্ড লাইন যাচ্ছে, এইখান থেকে মার্কেটের এটা দেখো একটা ট্রেন্ড লাইন যাচ্ছে, মার্কেট যেমনি এখানে ট্রেন্ড লাইন ব্রেক করলো, অমনি এইখান থেকে শর্ট করবে। আমি এসএল ধরে নিলাম এই সুইং এর উপরে আছে, ঠিক আছে, বা চলো এটার উপরে আছে, আমি কথার কথা ধরে নিলাম, ঠিক আছে। এর প্রফিট হলো না, এখনো লস হয়নি, এসএল হিট হয়। এই জায়গাটাতে করে দেখতে পাচ্ছ কি একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে। তো এই রেজিস্ট্যান্স থেকে যখন এইখানে গেল, এইখানে গেল, এইখান থেকে আসছে, তখন এই জায়গাটাতে করে সবাই শর্ট করবে। তো এখন এসএল হিট হয়নি, ঠিক আছে, শর্ট করে বসে আছে। এটা সবাই শর্ট করে করে বসে আছে, আর এদের এসএল কোন জায়গায় করে আছে, এদের সবার এসএল কিন্তু এই জায়গাটাতে করে এসএল আছে সবারই, ঠিক আছে। অনেককে তুমি এরকম প্ল্যান করতে দেখবে যে এই জায়গাটাতে করে স্ট্রং একটা সাপোর্ট ছিল, সেই সাপোর্ট ব্রেক করেছে, ফলে নিচের দিকে আমি ট্রেড নেব, সেটাও অনেকে দেখতে পাবা। আলটিমেট মজার ব্যাপার হচ্ছে এই যে পুরো জায়গাটাতে যে লিকুইডিটিটা ক্রিয়েট করা হলো, এই যে পুরো জায়গাটাতে যে লিকুইডিটি ক্রিয়েট করা হলো, এই লিকুইডিটিটা ক্রিয়েট করে সবাইকে ট্র্যাপ করে মার্কেট আলটিমেট তারপরে মুভ করেছে এখান থেকে, দেখো উপরে দুম করে চলে গেছে উপরে। And খুব ইন্টারেস্টিং ব্যাপার কি জানো তো, এই জায়গাটাতে করে গিয়ে দেখো আবার লিকুইডিটি ক্রিয়েট করা হয়েছে এই জায়গাটাতে করে। আমি লিকুইডিটি নিয়ে এর আগে একটা ভিডিও করেছি, সেখানে দেখলে আরো ভালো বুঝতে পারবে, সেখানেও সেই ইন্টারনাল লিকুইডিটি নিয়ে আমি বলেছি। দেন উপরে গেছে, মার্কেট এখানে এসছে, এইখানে সবাই প্ল্যান করছে যে ঠিক আছে মার্কেট উপরে যাবে। যেমন দেখো এখানে মানে লিকুইডিটি কিভাবে কাজ করে আমি এটা নিয়ে বলছি। এখানে সবাই ড্র করে রেখেছে এটা প্রাইস অ্যাকশনে। এবার তুমি ভাবো আমি এটা যদি একদম অ্যাকুরেট ড্র করি তোমাদের জন্য, তাহলে এই জিনিসটা ভালো বুঝতে পারবে। ঠিক আছে, আমি একদম অ্যাকুরেট ট্রেন্ড লাইন যেটা হয় আর কি, বা চ্যানেল যেটা হয় সেটা আমি ড্র করলাম। মার্কেটের এই জায়গাটা তো তোমরা দেখতে পাচ্ছ না কেউ, মার্কেট যখন রানিং চলছে, একদম যেটা জেনুইন কথা, যেমনি এইখান থেকে মার্কেট একবার রিজেকশন নিয়েছে, এখানে রিজেকশন নিয়েছে, এখান থেকে রিজেকশন নিয়েছে, এখানে সাপোর্ট খেয়েছে, সরি এখানে সাপোর্ট নিয়েছিল, এই জায়গাটার উপরে গিয়ে দেখো ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে। তুমি ইউটিউবে লাইভ যখন দেখবে বা যা দেখবে, সবাই বলবে যে ওয়েট করো ওয়েট করো, এর উপরে ক্যান্ডেল ক্লোজ হলে তারপরে যাব, কেউ বলবে রিটেস্ট করবে তারপরে যাব। দেখো এখানে গেছে, উপরে গেছে, ক্যান্ডেল এখানে ক্লোজ হয়েছে, পরের ক্যান্ডেলটা
আরো যারা চালাক তারা বলবে যে ঠিক আছে আমি আরো সাবধানতা অবলম্বন করব, এই ক্যান্ডেলের ক্লোজের উপরে যদি পরের ক্যান্ডেল ক্লোজ হয় তখন আমি ভাববো পরের ক্যান্ডেল তাই ক্লোজ হয়েছে, একদম জোনের বাইরে চলে গেছে, এইখান থেকে সবাই ট্রেড প্ল্যান করবে, এইখানে অনেকেই বাইং করবে, ঠিক আছে। নিচে এসএল মনে করে এই সুইং এ দিল, এই সুইং এ দিল, যেখানে খুশি, আমি ধরে নিলাম এইখানে কেউ এসএল দিল, কেউ এইখানে এসএল দিল, কেউ এইখানে এসএল দিল। আরো এক ধরনের মানুষ থাকে যারা বলে যে না 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 না, আমি রিটেস্ট না করে তো নেবই না। তো তাদেরকেও মার্কেট এখানে নিয়ে গেল বাইরে, মার্কেট এখানে রিটেস্ট করলো, এইখানে গেল, কি বলে তারা প্রিভিয়াস ক্যান্ডেলের হাই ব্রেক করবে তারপরে নেব, প্রিভিয়াস ক্যান্ডেলের হাই ব্রেক করলো, এখান থেকে তারা ট্রেড নেবে। আরো এক ধরনের এক্সপার্ট আছে যারা আরো এক কাঠি উপরে, যে না 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 না, প্রিভিয়াস যে সুইং আছে তার উপরে আমার ক্লোজ হওয়া দরকার। তো প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে গিয়ে দেখো এখানে ক্লোজও হয়ে গেছে, তাহলে তারা এবার এইখান থেকে ট্রেড নিল। তাদের এসএল কোন জায়গাটা করে আছে, এই জায়গাটা করে আছে, বা কেউ ক্যান্ডেল লোয়ের নিচে এখানে এসএল আছে, ঠিক আছে, এখান থেকে ট্রেড নিল। তারপরেও যারা আরো ধরে খেলার চেষ্টা করে, ঠিক আছে, তারা করবে কি যে না এই ক্যান্ডেলের হাই ব্রেক করবে তারপরে যাব, পরের ক্যান্ডেল দেখো সবাই এখানে গিয়ে বুক ধরস করা শুরু করবে, সে যে যতই লাট সাহেব হোক না কেন। যখনই এত বড় একটা ক্যান্ডেল তৈরি হয়ে যাবে এন্ড প্রিভিয়াস সুইং এর উপরে গিয়ে ক্লোজ করে দেবে, তোমার হাত অটোমেটিক বাইং এ চলে যাবে, তুমি আটকাতেই পারবে না, হতেই পারে না। তারপরেও মনে করো কেউ যদি আটকে রাখে নিজেকে, যখন পরের এই ক্যান্ডেলটা যাবে এটাকে ব্রেক করে, আর দেখতে পাচ্ছ এই ক্যান্ডেলটা কত দূর গেছে, মানে হাওড় হাওড় করে যখন স্পিডে যেতে লাগবে তোমার হাত অটোমেটিক বাইং করে বসে থাকবে, করবে। এটা আমাদের একদম হিউম্যান সাইকোলজি, খোদ আমি নিজে প্রাইস অ্যাকশনে যখন ট্রেড করতাম আমার নিজের হয়েছে এগুলো, এন্ড আমি বলছি তোমাদেরকে তোমাদের এটা হয় গ্যারেন্টি, আমি জানি হতেই হবে। তো দেন এইখানে অনেকে বাই করবে, তাদের এসএল কোন যেটা করে এই লো এর নিচে বা এইখানে বা এই সুইং এর নিচে। মজার ব্যাপার দেখছো, ট্র্যাপ কাকে বলে, যেটা ইন্টারনাল লিকুইডিটির কথা তোমাদেরকে এতক্ষণ থেকে আমি বোঝালাম, এই জায়গাগুলোতে পুরো এতক্ষণ থেকে লিকুইডিটি তৈরি করা হলো, পুরো লিকুইডিটি তৈরি করা হলো। মার্কেট এইখানে যখন আসলো জোনের এখানে, এখানে অনেকে বাইং করেছে এই জায়গাটায় করে, এই লো এর নিচে এই জায়গাটায় করে এসএল দিয়েছে, বা অনেকের এইখানে এসএল দেওয়া আছে, কারণ জানে যে এইখান থেকে আসার পর এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাবে। অনেকে এই সাপোর্টে এসে বাইং করেছে, এখান থেকে রিজেকশন নিয়েছে, এখানে বাইং করেছে, তাদের এসএল আছে এটার নিচে, এই সুইং এর নিচে, এই জায়গাটাতে করে পুরো লিকুইডিটি তৈরি করা হলো, এটাই বলছে ইন্টারনাল লিকুইডিটি। মার্কেট উপরে গেল, সবাই ভাবছে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার, মার্কেট দুম করে নিচ্ছে, কেউ বুঝতেই পারবে না, দুম করে মার্কেট পুরো নিচে। তো এই জায়গাগুলো বোঝা দরকার। এই জায়গাটাতেও সেম জিনিস যেটা বললাম, দেখলেই তো এই জায়গাটাতে করে, এই জায়গাটাতে করে পুরো লিকুইডিটি ক্রিয়েট করা হয়েছিল, মার্কেট আলটিমেট নিচে আসলো, সবাই ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড, সবাই ডাউন ট্রেন্ড ভেবে ভেবে সবাই ডাউন ট্রেন্ডে এই জায়গাটাতে করে ট্রেড নিচ্ছে, এই জায়গাটাতে করে সবাই লিকুইডিটি হচ্ছে ডাউন ট্রেন্ডে, সবাইকে দেখানো হচ্ছে যে দেখো মার্কেট নিচে যাবে, মার্কেট নিচে যাবে, এই জায়গাটা সবাই ডাউন ট্রেন্ডের প্ল্যান করছে, কেউ ভাবতেই পারছে না এখান থেকে মার্কেট উপরে যাবে। তার কারণ খুব সিম্পল কথা, তুমি নিজেই দেখো না, আমি যদি একটু ফ্রেশ করে দিই পুরো, ঠিক আছে, তাহলে তুমি দেখতেই পাবে যে মার্কেট এই জায়গা থেকে বারবার 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 রেসিস্ট্যান্ট নিচ্ছে, বারবার রেসিস্ট্যান্ট নিচ্ছে। তুমি যদি এখানে যাও, এটা যদি আরো স্ট্রং করো, এখানে একটা সুইং ছিল, মার্কেট এখান থেকে বারবার রেসিস্ট্যান্ট নিচ্ছে, তাহলে কি মনে হবে যে হ্যাঁ এই জায়গাটাতে করে প্রচুর সেলার বসে বসে আছে, প্রচুর সেলার বসে আছে, স্ট্রং একটা জায়গা এটা, ঠিক আছে, তাহলে এখান থেকে শর্টিং এর প্ল্যান করবে, এখান থেকে শর্টিং এর প্ল্যান করবে, এন্ড দেন তারপর তোমাদেরকে সেটা প্রমাণ করানোর জন্য যে তোমরা ঠিক, তোমরা ঠিক, হ্যাঁ এখানে সেলার বসে আছে, এটা স্ট্রং জায়গা, তোমরা ঠিক, তোমরা নিচের দিকে ট্রেড নেওয়ার প্ল্যান করছো, ঠিক প্ল্যান করছো, নাও ট্রেড নাও ট্রেড নাও, তোমাদেরকে এটা দেখানোর জন্য মার্কেট নিচে আসলো, দেখো আলটিমেট, আমি ইয়ার্কি মারছি না, আমি তোমাদের চোখের সামনে দেখাচ্ছি, মার্কেট নিচেও আসলো যে হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিক নিচ্ছ। যারা অনেকে প্যানিক হবে, প্যানিক হওয়ার পর এই রেড ক্যান্ডেল দেখার পর আরো বেশি প্যানিক হয়ে যাবে, এই বাপরে তাই তো, তারা আবার তখন সঙ্গে সঙ্গে যখন এই রেড ক্যান্ডেল ক্রস করে এখানে যখন এটা লো ক্রস করে দিতে যাবে, অনেকে এখানে ট্রেড নেবে, দিনের শেষে দেখো আলটিমেট দুম করে মার্কেট উপরে চলে যাবে, কেউ ভাবতেই পারেনি এখান থেকে মার্কেট উপরে যাবে, সবাই এখান থেকে সেলিং সেলিং প্ল্যান করছে, লিকুইডিটি এখানে ক্রিয়েট করা হচ্ছে, কেউ ভাবতে পারছে না মার্কেট এখান থেকে উপরে যাবে। এন্ড তুমি যদি এখানে এন্ট্রি মডিউল যদি দেখো, আমি বারবারই তোমাদেরকে যেটা বলি, মার্কেট এখান থেকে গেছে, এখানে এসছে, এখানে গেছে, মার্কেট এইখান থেকে যেখানে অর্ডার ব্লক আছে, জাস্ট এই অর্ডার ব্লককে ট্যাপ করে উপরে গেছে। যারা এসএমসি ট্রেডার তারা কি করবে, তারা এই জায়গার এই যে তামাশাগুলো, এই তামাশাগুলো চুপচাপ বসে দেখবে, চুপচাপ এখানে বসে দেখবে, কিছু করবে না, কারণ তারা জানে যে এখানে লিকুইডিটি ক্রিয়েট হচ্ছে। এটা মার্কেট স্ট্রাকচার ড্র করলে তোমরা আরো ভালো বুঝতে পারতে, ঠিক আছে, আমি নর্মালি বুঝিয়ে তোমাদেরকে বুঝিয়ে যাচ্ছি আমি এখন, কারণ অনেক কটা তোমাদেরকে দেখাতে হবে তাই। দেখো এখানে যে অর্ডার ব্লকটা আছে, মার্কেট গেছে, অর্ডার ব্লকে ট্যাপ করেছে, এখান থেকে এসএমসি ট্রেডারের এন্ট্রি হয়, তুমি 50%ও রাখতে পারো বা এখানেও রাখতে পারো, যেটা খুশি, আমি এখানে রেখে দিলাম তোমাদের জন্য। এখানে ইকুয়াল হাই আছে মার্কেটে,
ইকুয়াল হাই পর্যন্ত আমার টার্গেট হবে, টার্গেট কমপ্লিট 1:3.47। আর এটা যদি আমি যেরকম মেন থ্রেশহোল্ড এমটি তোমাদেরকে পড়িয়েছি এমটি অনুযায়ী নেই, তাহলে দেখো 1:7। এখানে সবাই কেস খেয়ে এসএল খেয়ে সবার ক্যাপিটাল শেষ, সবাই ভয় পেয়ে গেছে, সবাই ট্রেড নিতেই ভয় পাবে। এখানে লস খেতে 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 যখন অরিজিনাল যে অ্যাকচুয়াল যে ট্রেডটা এখানে হবে, অ্যাকচুয়াল যে মুভটা এখানে মার্কেট দেবে, তখন এই বাকি এরা এরা এই ট্রেডটাতে ঢুকতেই ভয় পাবে। আবার এসএল হিট হবে না তো, আবার কেস খাবো না তো। দুম করে বিগ প্লেয়ার এখানে ঢুকবে, প্রফিট করবে, বেরিয়ে চলে যাবে। দেখো এটা কত দূর যাচ্ছে, ফুয়েল শেষ হয়েছে, এখানে আবার ফুয়েল ক্রিয়েট করা হবে। এই করে করে যাবে। আমি তোমাদেরকে আরো যদি পরপর দেখিয়ে যাই তাহলে তুমি দেখতে পাবে সেম কনসেপ্ট ওখানে যেটা দেখালাম সেটা এখানে দেখো, কিভাবে ইন্টারনাল লিকুইডিটি ক্রিয়েট করা হচ্ছে। এই পোর্শনটা ভালো করে দেখবে, এই পোর্শনটা ভালো করে দেখো কিভাবে ইন্টারনাল লিকুইডিটি ক্রিয়েট করা হচ্ছে। এই জায়গাটাতে করে সবাইকে দেখানো হবে যে দেখো মার্কেট ডাউন ট্রেন্ড যাবে, মার্কেট নিচে যাবে, মার্কেট নিচে যাবে, দেখো কত কি হচ্ছে এখানে। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাপোজ করো এই জায়গাটাতে করে মার্কেট বারবার রিজেকশন নিচ্ছে, ঠিক। আবার তুমি যদি দেখো তাহলে এই জায়গাটাতে করে একটা ট্রেন্ড লাইনে এভাবে তৈরি হচ্ছে। ট্রায়াঙ্গেলের কনসেপ্ট কনসেপ্ট যা তোমার দেখার তুমি দেখো, প্রাইস অ্যাকশনে যেগুলো যেগুলো করা হয়, এই যে ট্রায়াঙ্গেল তুমি যদি দেখো তো এরকম ট্রায়াঙ্গেল হচ্ছে আর কি। ঠিক আছে, যেমনি এটা ব্রেক করবে অমনি সঙ্গে সঙ্গে এখান থেকে এন্ট্রি নেবে। এই উপরে হচ্ছে এসএল, কেউ এখানে এসএল দেবে, কেউ এখানে এসএল দেবে। এ নিজেও জানে না যে টার্গেট কতটা আমার, এ নিজেও জানে না আমার টার্গেট কতটা। তো আমি 1:2 রাখলাম মিনিমাম, যেটা সবাই ইউটিউবে বলা হয়, সবাই রাখে। তো টার্গেট তোর গেলই না, উল্টে এসএল হিট হবে আর কি। ঠিক আছে, এখন না হলে পরে হবে। দেখো আর কি আমি বলে যাচ্ছি, এইখানে সবারই এসএল আছে। ঠিক আছে, আমি একটা কালার চেঞ্জ করি তাহলে বুঝতে পারবে আর কি ভালো। ঠিক আছে, হলো। এবার যারা ডাব্লু প্যাটার্নের এখানে সিন দেখবে, তারা এখানে ডাব্লু প্যাটার্ন দেখতে পারবে। মার্কেট এখান থেকে নিচে এসছে, এখানে গেছে, মার্কেট আবার এখানে এসছে, উপরে যাচ্ছে। তাহলে এখানে একটা ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট হয়েছে দেখতে পাচ্ছ। তাহলে এই ডাব্লু প্যাটার্ন অনুযায়ী এখান থেকেও যারা ট্রেড নেওয়ার তারা এখান থেকে ট্রেড নেবে। সরি 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 সরি, এখান থেকে তারা ট্রেড নেবে। তাদের এসএল থাকবে এইখানে বা এই সুইং এর নিচে, এই জায়গাটাতে সুইং এর নিচে দিলাম। তো 1:2 তার টার্গেট থাকবে এতটা। ঠিক আছে, জীবনে মানে টার্গেট কমপ্লিট হবে না, উল্টে এসএল হিট হয়ে যাবে। পরে দেখতেই পাবে, আমি দেখাচ্ছি দেখো কিভাবে হচ্ছে। ঠিক আছে, দেন অনেকে ওয়েট করে আছে, ওয়েট করে আছে। তারপরে তুমি দেখতে পাবে এই জায়গাটাতে থেকে মার্কেট বারবার রিজেকশন নিচ্ছিল। ঠিক আছে, এই জায়গাটা থেকে মার্কেট বারবার রিজেকশন নিচ্ছিল। যখন এখানে বড় একটা ক্যান্ডেল ব্রেক করবে, ঠিক আছে, মানে মার্কেট বারবার এখান থেকে রিজেকশন নিচ্ছিল, গেল এই বড় ক্যান্ডেল দিয়ে যেমনি ব্রেক করলো, দেন তারপর আবার রিটেস্ট করলো। রিটেস্ট করে যেমনি এই লো ব্রেক করবে, এই লো ব্রেক করার পর তুমি আর লোভ সামলাতে পারবে না। মার্কেটটা দেখতে পাচ্ছ ক্যান্ডেলটা ব্রেক করেছে, এই লোটা ব্রেক করেছে, যেমনি এই লোটা ব্রেক করবে সঙ্গে সঙ্গে এখান থেকে ট্রেড নেবে, নেবেই। তার এসএল এই সুইং এর উপরেও রাখতে পারে বা এই সুইং এর উপরে রাখতে পারে, সে 1:2 এর প্ল্যান করবে। তো এখানে আমি 1:2 নিলাম। সব কটার তুমি দেখো এসএল হিট হবে, ঠিক আছে, হতেই হবে। তো এরও এসএল গেল, এরও এসএল গেল, এরও এসএল এখনো যায়নি, চলে যাবে এক্ষুনি, টেনশন নিও না। দেন তুমি যদি দেখো মার্কেট এখান থেকে গেছে, আবার এখান থেকে রিজেকশন নিচ্ছে মার্কেট। এখানে দেখো একটা এম প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, এখান থেকে মার্কেট উপরে গেছে, ডাউনে এসছে, এখানে গেছে, যেমনি এই এম প্যাটার্নের এটা ক্রস করবে অমনি সঙ্গে সঙ্গে ট্রেড নেবে। ঠিক আছে, তো এখান থেকে ট্রেড নাও। এখান থেকে ট্রেড নেওয়ার পর এইখানে ট্রেড নিল, এসএল তার এই সুইং এর উপরে থাকতে হবে। তার 1:2, 1:2 এটা টার্গেট। ঠিক আছে, এর 1:2 কমপ্লিট হয়নি, সব কটার এসএল যাবে, টেনশন নিও না, সব কটার এসএল যাবে। হলো, দেন মার্কেট এইখান থেকে নিচে আসলো, এখানে এরা ওয়েট করে বসে আছে। মার্কেট এখান থেকে নিচে আসার পর উপরে যাচ্ছে, উপরে যাওয়ার পর মার্কেট আবার দেখো নিচে আসছে। ঠিক আছে, এই জায়গাটাতে করে অলরেডি একটা রেসিস্ট্যান্স আছে, এই জায়গাটাতে করে অলরেডি একটা রেসিস্ট্যান্স আছে। তাহলে এই যারা এরা আছে, এরা আরো অ্যাড করবে, পজিশনে আরো অ্যাড করবে, এবং নতুন এখানে সেলিংও হবে, তাদের সুইং এখানে থাকবে 1:2, 3 তুমি যা ধরো না কেন আর কি। তারা এখান থেকে সেলিং করবে। ঠিক আছে, এই এত দূর পর্যন্ত তাদের টার্গেট থাকবে, এই রেসিস্ট্যান্স পর্যন্ত। সবগুলো এখানে ফাঁসছে দেখো, সবাই এখানে ফাঁসবে। আলটিমেট দিনের শেষে মার্কেট উপর দিকে মুভ করে বেরিয়ে গেল।
থাকবে। আর এসএমসি ট্রেডার যারা আছে তারা এই জায়গার, অর্থাৎ এই যে এইখানে যত যে সিন চলছে এই সিন গুলোকে পুরো দেখবে আর হাসবে, সেখানে চুপচাপ বসে থাকবে, এখানে কোনো ট্রেডই নেবে না সে, কোনো ট্রেড নেবে না সে, এখানে বসবে আর সে দেখবে, কারণ সে জানে যে আমার এখানে ইন্টারনাল লিকুইডিটি চলছে, আমি এইখানে কিচ্ছু নেব না, এইখানে পুরোপুরি ট্র্যাপ করা হচ্ছে, মার্কেট উপরে যাবে তাই, আসল মুভ আসবে এর পরে মার্কেটের, মার্কেট এর পরে তুমি দেখো কতটা মুভ করেছে, দেখো মার্কেট কতটা র্যালি দিয়েছে। এসএমসি ট্রেডার ট্রেড নেবে কোথা থেকে? এইখান থেকে সে ট্রেড নেবে, আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে, যে তুমি আগে চলে যাও, আগে গেলে তুমি এখানে অর্ডার ব্লক পেয়ে যাবে, ঠিক আছে, তুমি যদি যাও যে কোনো অর্ডার ব্লক হোক, মিটিগেশন ব্লক হোক, যে কোনো কিছু না কিছু, মানে এসএমসি ট্রেডিং এর যে কনসেপ্ট তুমি যদি দেখো, দেখো এখানে তো আছে অলরেডি, মিটিগেশন ব্লকও আছে, ঠিক আছে, এই যে এটা হচ্ছে মিটিগেশন ব্লক, এখানে মিটিগেশন ব্লক আছে, অ্যান্ড খুব স্ট্রং সেট আপ, তুমি যদি ধরতে যাও তাহলে এখানে ওভারল্যাপ আছে, আমি তোমাদেরকে এর আগের দিন এটা বুঝিয়েছি যে যে এফবিজির উপরে যদি অ্যাডভান্স অর্ডার ব্লকের উইক পড়ে তাহলে আমরা সেটা নেব, আমরা এখানে অর্ডার ব্লক আছে, ঠিক আছে, এটা হচ্ছে এখানে পুরো অর্ডার ব্লক একটা, আর এই উপরেরটা হচ্ছে আমাদের এফবিজি, আমি এর আগের দিন অ্যাডভান্স অর্ডার ব্লক পড়িয়েছি, তোমরা যারা অ্যাডভান্স অর্ডার ব্লক দেখেছো তারা এটা কনসেপ্টটা বুঝতে পারবে ভালো করে, যারা দেখো দেখে নাও, এটা হচ্ছে এফবিজি, এটা হচ্ছে অর্ডার ব্লক, আমাদের এটা হচ্ছে অ্যাডভান্স অর্ডার ব্লক, অ্যাডভান্স অর্ডার ব্লকের এখানে আমরা উইক পেয়েছি, তাহলে আমরা উইক সহ এফবিজিটা নেব, আমাদের নিচের এগুলোর আমাদের দরকার নেই, ঠিক আছে, তুমি এটাকে নিয়ে যাও, গ্যারেন্টি এইখান থেকে মার্কেট যাবে, যেতেই হবে, আমরা যেটা প্ল্যানিং করছিলাম, দেখো দেখো ম্যাচ করলো, এবং অর্ডার ব্লকও নিইনি আমি, অ্যাডভান্স অর্ডার ব্লক তোমাদেরকে যেটা এর আগে আমি পড়িয়েছি সেটারও একটা এখানে উদাহরণ তোমাদেরকে আমি দেখিয়ে দিতে পারলাম, ঠিক আছে, তাহলে আমরা অ্যাডভান্স অর্ডার ব্লক ওয়াইজ আমরা কি ট্রেড প্ল্যান করব, এখানে যারা এসএমসি ট্রেডার তারা কি প্ল্যান করবে, তারা জানে যে মার্কেট এখানেই আসবে, তাহলে তারা করবে কি, এইখান থেকে প্ল্যান করবে এটা, তাদের টার্গেট কতটা হবে, টার্গেট হবে এই লাস্ট লিকুইডিটি, এই যে এই লিকুইডিটি পর্যন্ত আমার টার্গেট, এই হচ্ছে এসএমসি ট্রেডারের কনসেপ্ট, তোমাদেরকে আমি একটু আগে বোঝাচ্ছিলাম না, যে দেখো এই আসল যে মুভটা দিল, এই আসল মুভটা কেউ ক্যাপচারই করতে পারবে না, সবাই অলরেডি এই জায়গাটাতে লস খেয়ে খেয়ে, এসএল খেয়ে খেয়ে সবাই কেস খেয়ে বসে থাকবে, তাদের সাহসের মধ্যে কোলাবে না যে পরে এখানে যাব, তারা এই জায়গাটাতে করে এতটা লস খেয়ে ফেলবে, এতটাই এসএল হয়ে পড়বে যে তাদের ক্যাপিটাল পুরো জিরো হয়ে যাবে, তাদের ক্যাপিটালই থাকবে না এই ট্রেডটা নেওয়ার জন্য, ক্যাপিটাল থাকলে এখানে লস খেতে খেতে ওদের আর এখানে সাহসই কোলাবে না এই ট্রেডে ঢোকার জন্য, ওরা ভাবতেই পারবে না মার্কেট দুম করে উপরে যাবে। কিন্তু তুমি যদি এসএমসি ট্রেডিং অনুযায়ী মার্কেট স্ট্রাকচার ড্র করে রাখো এবং টোটাল সিস্টেম মেনে চলো, তুমি এই যে পুরো পোর্শনটা, অর্থাৎ আমি বলতে চাইছি এই যে এখান থেকে এই যে পুরো পোর্শনটা, এই পুরো পোর্শনটা তুমি দেখবে আর হাসবে, এই পুরো পোর্শনটা তুমি দেখবে আর হাসবে, আর তুমি চুপচাপ ওয়েট করবে যে কখন আমার মার্কেটে এই জায়গাটাতে করে আমার অর্ডার ব্লক আছে, আমি এই অর্ডার ব্লকে কখন আসবো আর অর্ডার ব্লক থেকে আমি ট্রেড নেবো, তাহলে সাইকোলজি বলো, তোমার মানি ম্যানেজমেন্ট বলো, যা কিছু বলো সব ওখানে হয়ে যাবে। দেখো তোমাকে আমি যে জিনিসটা আমি বলছিলাম, এখানে এসএনসি ট্রেডার যারা তারা কিভাবে ট্রেড করে, ঠিক আছে, আমি এগুলো সব এখানে যদি ক্লিয়ার করে দিই, আমি যেটা তোমাদেরকে একটু কাউন্টার ট্রেডের কথা বলছিলাম, ঠিক আছে, আহ আচ্ছা আমি এটা পুরোটাই ক্লিয়ার করে দিচ্ছি, দেখো আমরা কি জানছিলাম, আমি আর ওইখানে গিয়ে ড্র করছি না, মোটামুটি এই জায়গাটাতে করে আমাদের অর্ডার ব্লক ছিল, তাই তো, ওকে, এই জায়গাটাতে করে আমার অর্ডার ব্লক ছিল, অ্যাডভান্স অর্ডার ব্লক, আমি জানি যে মার্কেট আমার নিচে আসবে, মার্কেট আমার এই জায়গাটাতে করে আসবেই, ঠিক আছে, তাহলে আমি যদি এখানে কাউন্টার ট্রেড নিও, সাপোজ করো এই যেটা যদি আমি কাউন্টার ট্রেড নিও, ঠিক আছে, তাহলে আমার টার্গেট থাকবে আমার এই অর্ডার ব্লক পর্যন্তই, আমি তার নিচে টার্গেট প্ল্যান করতেই যাব না, তাতে আমার 1:2 হোক কি 1:1 হোক, 1:1 এর নিচে হলে তো নেওয়ার কোনো প্রবাবল মানে প্রশ্নই আসে না, 1:2 হলে অ্যাটলিস্ট নেওয়া যায় পসিবল, তো আমার টার্গেট থাকবে অর্ডার ব্লক পর্যন্ত, আমি জানি যে আমার মার্কেট এত দূরে আসবে, দেন মার্কেট এখানে যখন আসবে দেন তখন আমি এখান থেকে আমার মেইন যে টার্গেট আমি সেটাকে এখানে স্টার্ট করবো, এইখানে আমার ট্রেডিং লট নেবো কতটা, আমি 1 লট নিয়ে ট্রেড করবো এখানে, জাস্ট আমি এখানে 1 লট নেবো যে স্ক্যাল্পিং করার জন্য, যে মার্কেট এখানে আসবে,
বাট এই জায়গাটাতে করে যখন মার্কেট আসলো তখন আমার যে 5 লট, 7 লট, 2 লট, 10 লট, 100 লট, যার যেটা লট আর কি, মেন লট আমি এখানে ডিপ্লয় করব, দিয়ে আমি বড় টার্গেট নেব যে না মার্কেট আমার এইখান থেকে উপরে যাবে, মার্কেট এটা আমার মেন টার্গেট, এটা আমি স্ক্যাল্পিং করব। তাহলে বুঝতে পারছো, তুমি যদি ইন্টারনাল লিকুইডিটি বুঝে যাও তাহলে তুমি কোন জায়গাটা করে স্ক্যাল্পিং করবে, তুমি কোন জায়গাটায় করে মার্কেট হোল্ড করবে, মানে ট্রেড হোল্ড করবে, তুমি সমস্ত কিছু বুঝে যাবে। মার্কেটে যেটা বলা হয় পেশেন্স রাখো, পেশেন্স রাখো, ধৈর্য রাখো, ধৈর্য রাখো, ভাই ধৈর্য এমনি ক্রিয়েট হয়ে যাবে তুমি এগুলো যদি বুঝতে পারো তো। কারণ আমি জানি যে মার্কেটে এখানে অর্ডার ব্লক আছে, আমি এখান থেকে ট্রেড নেবো, তো আমি অটোমেটিক্যালি এখানে ধৈর্য ধরে বসে থাকবো না? এটা তো সিম্পল ব্যাপার, আমি চার্ট খুলে আমি এই জায়গাটাতে করে বসে থাকবো যে ঠিক আছে ভাই তুই যা করছিস কর, তুই এখানে আয়, তারপর আমার তোর সাথে গল্প। তার আগে কোনো গল্প নেই, তোকে আমি চিনি না তার আগে কে। হ্যাঁ তার আগে তো বললাম এরকম টুকটাক পেলাম, হয়তো তাতে 1:2 এর হয়তো হাত খরচ বের করার জন্য, বা আজকে চলো পার্টি আছে যাওয়ার জন্য, বা আজকে ঘুরতে যেতে হবে কারের তেল ভরার জন্য বা বাইকের তেল ভরার জন্য, টুকটাক হয়তো আমি নিলাম, তাও সেটা লজিক্যালি, অবভিয়াসলি এসএনসি কনসেপ্টে লজিক্যালি টুকটাক নিলাম, ঠিক আছে, বাদ বাকি নিতে যাবো না আমি, আমার মেন গল্প তো এই জায়গা থেকে হবে। তাহলে তোমার পেশেন্স, তোমার মানি ম্যানেজমেন্ট, তোমার সাইকোলজি সবকিছু অটোমেটিক তোমার এটা তৈরি হয়ে যাবে, কারণ তুমি ওই যে ডায়লগ গুলো দেওয়া হয় ইউটিউবে তার পেছনের ঘটনাটা তুমি জানো সেই জন্য, এবং আমি সেটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বললাম। তুমি এরকম আরো পুরো দেখতে পাবে, তুমি যেখানে যাবে তুমি দেখতে পাবে। আমি তোমাদেরকে একটা জিনিস বোঝালাম, যেমন এইখানে দেখো সেম কনসেপ্ট আমি তোমাদেরকে পরপর দেখিয়ে যাচ্ছি আর কি। এই জায়গাটাতে করে দেখো লিকুইডিটি তৈরি করা হলো, ঠিক আছে, কি মজার জিনিস দেখো, এখানে লিকুইডিটি তৈরি করা হলো, লিকুইডিটি তৈরি করার পর মার্কেট এইখান থেকে উপরে গেল, মার্কেট উপরে যাওয়ার পর এইখানে যার এই যে মেন এখানে যে রেজিস্ট্যান্সটা ব্রেক করলো, তাদের সবাইকে বলা হলো আয় ভাই আয়, তোরা এইখানে ঢোক উপরে বাইং সাইডে, আর তোরা এইখানে করে এসএল রাখ, বা এই সুইং এ এসএল রাখ, বা এইখানে এসএল রাখ, কারণ ওদেরকে বাইং করতে হবে, কারণ এইখান থেকে সেলিং এর প্ল্যানিং হচ্ছে, এখানে এইখান থেকে সেলিং এর প্ল্যানিং হলে এরা যদি বিগ প্লেয়াররা সেল করে তাহলে এদেরকে বাই করাতে হবে, এরা বাই না করলে এদের অর্ডার ফুলফিল হবে না। এরা এখান থেকে বাইং করলো, মার্কেট এখানে আসলো, এইখানে গেল সাইডওয়েজ হলো, এইখানে দেখো আবার আবার এই সুইংটাকে এখানে যে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করা হয়েছিল সেটাকে আবার ব্রেক করলো, দিয়ে আবার বলা হলো আয়, আরো ঢোক, আরো নেওয়া হলো, দেন দেখো মার্কেট উপরে আবার গেল, এরা যারা গেল তাদের এসএল সব এই জায়গাটায় করে আছে, আলটিমেট মার্কেট উপরে যাওয়ার পর দুম করে নিচে চলে আসলো, কতটা দেখো। এবার তুমি আমাকে বলো এই মুভটা বোঝার ক্ষমতা আছে এইখান থেকে যারা ট্রেড নিয়েছে তাদের? সবাই ভেবে বসে আছে না 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 এটা স্ট্রং একটা জোন, প্রচন্ড হারে এই জায়গাটাতে করে বায়ার বসে আছে, ঠিক আছে। দেখো মজার ব্যাপার, এখানে আবার সিন ক্রিয়েট হয়েছে, সবাই দেখলো যে এই জায়গাটাতে করে রিজেকশন নিচ্ছে, এই জায়গাটা করে রিজেকশন নিচ্ছে, ঠিক আছে তাহলে মার্কেট এবার উপরে যাবে, এখান থেকে আবার বাইং করবে, এখান থেকে যারা বাইং করবে, এখান থেকে যেমনি এখানে বাইং করবে, ঠিক আছে, তারা এসএল দেবে এই নিচে এই জায়গাটাতে করে, আবার তাদের এসএল হিট। ব্যাপারগুলো এরকমই হয়, কিচ্ছু করার নেই তো, কিচ্ছু করার নেই, বিগ প্লেয়ারদের অর্ডার ফিল হতে গেলে রিটেল ট্রেডারদেরকে ট্র্যাপ করতেই হবে। কারণ খুব সিম্পল ব্যাপার, আমি তোমাদেরকে এর আগে বুঝিয়েছিলাম যে এই মনে করো একটা রাঘব রাঘব বোয়াল আছে, বিগ প্লেয়ার আর কি, ঠিক আছে, বিপি মানে ব্লাড প্রেশার না বিগ প্লেয়ার ধরে রাখো, এরা সাপোজ করো হয়তো বাইং এর প্ল্যান করছে, আর রিটেল ট্রেডার যারা আছে তারাও মনে করো বাইং এরই প্ল্যান করছে, তাহলে কি করে হবে, সেল করবে কে? এরা সবাই যদি কেনার প্ল্যান করে তাহলে বিক্রি করবে কে? আর বিক্রি না হলে কেনা হবে কি করে? তাহলে এদের কাছে মানি পাওয়ার আছে, এরা চার্ট এই প্রত্যেকটা ক্যান্ডেল তৈরি করার ক্ষমতা এরা রাখে। তোমাদেরকে আমি এখানে একটা ইন্টারনাল ঘটনা বলে দিই, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো তাদের জন্য এটা এক্সট্রা বোনাস আর কি, ঠিক আছে। এটা কোথাও পাবে না শুনতে, আমি বলে দিচ্ছি তোমাদেরকে একটা মজার জিনিস, দেখো কিভাবে এরা কাজ হয়, ঠিক আছে। সাপোজ করো যে আহ, মানে দেখো, অবভিয়াসলি সব তো ডেপথে বলা পসিবল না, আমি জাস্ট তোমাদেরকে হিন্টস দিয়ে দিচ্ছি। আমি এইখান থেকে এই মুভটা তৈরি করার জন্য আমি এখানে অর্ডার পাঞ্চ করব বাইং এর, ভালো করে বোঝো আমি একবারই বলবো, এইখান থেকে বাইং এর অর্ডার আমি পাঞ্চ করব তোমাদেরকে এই মুভটা দেখানোর জন্য। তাহলে আমার এখানে বাইং হয়েছে, ঠিক আছে, আমি এসএল রাখবো না, আমি এসএল দেবই না, আমি এখানে বাইং করে রেখে দিয়েছি, আমি সেল করবোই না, এসএল আমার রাখা নাই এখানে, সিস্টেমে আমার এসএল দেওয়া নাই। বাইং আমি এখানে করেছি, মার্কেট উপরে যাচ্ছে তোমরা দেখলা, মার্কেট এখান থেকে নিচে নামলো, আমি তো মার্কেট এখান থেকে আবার নিচে নামাচ্ছি, আমার তো এখানে সেলিং অর্ডার দেওয়া আছে, এই সেলিং অর্ডার ফুলফিল করার জন্য তো এইখানে অল্প কিছু অর্ডার পাঞ্চ করে আমি তোমাদেরকে এতদূর পর্যন্ত নিয়ে যাচ্ছি। তো এখানে মনে করো আমি 100 টাকা ইনভেস্ট করেছি, এখানে মনে করো আমি কথার কথা মনে করো 10,000 টাকা ইনভেস্ট করেছি, আমার এই 10,000 টাকাটা নিচে আসলো, আমাকে প্রফিট দিলো,
প্রফিট নেওয়ার পর আমি এইখান থেকে এইখান থেকে বাইং করে তোমাকে এতটা নিয়ে গেছিলাম, এইখানে আমার মেন অর্ডার আছে, এইখান থেকে এইখানে মার্কেট আসলো, আমার প্রফিট আমি বুক করে বেরিয়ে গেলাম। তাহলে এই যে ট্রেডটা আছে এটা আমার এখন ক্লোজ, ভালো করে বোঝো, এই ট্রেডটা আমার এখন ক্লোজ, এই জায়গাটায় করে আমি প্রফিট বুক করে বেরিয়ে গেলাম। আর এই ট্রেডটা কিন্তু আমার এখন এখানে লসে রান করছে, আমার কিন্তু এসএল নাই, আমার এই ট্রেডটা এখন লসে রান করছে। এই জায়গাটাতে করে যখন আছে তখন এই ট্রেডটা আমার লসে রান করছে, বাট এটা ছোট্ট অ্যামাউন্ট, আমার কোনো প্রবলেম নাই। মার্কেট এইখান থেকে আবার তোমাকে বললাম, এইখান থেকে আমি সেলিং করেছিলাম, তোমরা নিচে আসলা, নিচে সেলিং তোমরা দেখছো, সেলিং দেখছো, এইখান থেকে প্রফিট করে বেরিয়ে গেলাম, তাহলে এই ট্রেডটা আমার ক্লোজ হয়ে গেল। এইখান থেকে আমি আবার বাইং এর প্ল্যান করছিলাম, যেটাতে তোমরা ট্র্যাপ হলা। এইখান থেকে যখন মার্কেট বাইং করছে, বাইং করে যখন উপরে যাবে, এইখানে আমি গিয়ে আমার প্রফিট বুক করব। এখানে প্রফিট কোনটা বুক করব আমি, এইটারও প্রফিট বুক করব আমি এখানে, এইটারও প্রফিট বুক করব আমি এখানে। দিনের শেষে এই ট্রেডটার যেটার জন্য তোমাদেরকে ট্র্যাপ করেছিলাম সেটাতেও আমি প্রফিটে, এইখান থেকে তোমাদেরকে এইখানে ট্র্যাপ করে আমি যেটা নিয়ে গেলাম সেটা নিয়েও আমি প্রফিটে, এই যে তোমাদেরকে ট্র্যাপ করার জন্য এখানে যেটা আমি ইনভেস্ট করেছিলাম সেটা নিয়ে এইটা আমি এখানে প্রফিট বুক করে দিয়েছি। যারা বোঝার তারা বুঝে গেছে আমি কি বোঝাতে চাইছি, এর বেশি বলা পসিবল না। ঠিক আছে, তো গেম এইভাবেই খেলা হয়। ইন্টারনাল লিকুইডিটি, আমি তোমরা এতদূর পর্যন্ত যারা দেখো তাদের জন্য আমি এটা বলে দিলাম, তোমাদের সত্যি শেখার ইচ্ছা আছে, তোমাদের বড় হওয়ার ইচ্ছা আছে বলে আমি এটা বলে দিলাম। ঠিক আছে, এইভাবেই গেম খেলা হয়, এইভাবে ট্র্যাপ করা হয়। তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি। তুমি এই জিনিসটা সব জায়গাতে দেখতে পাবে, সব জায়গাতে দেখতে পাবে তুমি, যেমন তোমাকে আমি বলি, দেখো আহ এই জায়গাটাতে করে আমি বলেছি এর আগেও, আমি আবারও সেম জিনিস দেখাচ্ছি, এই জায়গাটাতে করে দেখো জোন ক্রিয়েট হচ্ছে, এই জায়গাটাতে করে পুরোপুরি মার্কেট দেখানো, এই জায়গাটাতে করে পুরোপুরি মার্কেট দেখানো হচ্ছে যে দেখো মার্কেট ডাউন ট্রেন্ডে, মার্কেট নিচে যাবে নিচে যাবে নিচে যাবে। তোমরা সবাই ডাউন, তোমরা মতলব আমরা সবাই আর কি, রিটেল ট্রেডার যারা আর কি, আমরা সবাই এখানে রিটেলের প্ল্যানিং করবো। আমরা রিটেল ট্রেডাররা সবাই প্রাইস অ্যাকশন ওয়াইজ এখানে ডাউন ট্রেডিং মানে ডাউনের প্ল্যানিং করবো। দেন তারপর এটাকে তুমি যদি একদম অ্যাকুরেট ড্র করো, এটা এরকম হবে। ঠিক আছে, প্রাইস কি করেছে, প্রাইস বারবার গেছে নেমেছে, গেছে নেমেছে, গেছে নেমেছে, এইখানেও আবার গেছে, এখান থেকেও নিচে নেমেছে, সবাই ভাবছে আবার নিচে না নিচে আসবে, জোনের মধ্যে থেকে এখানে আসবে, দিয়ে প্রাইস এখানে যেতে যাবে, এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে আছে, সবাই ভাববে যে ঠিক আছে কোনো ব্যাপার নেই, কেউ এই মুভটা ধরতেই পারবে না যতক্ষণ এই মুভটা যাবে, এইখানে যাদের এসএল আছে, এইখানে যাদের এসএল আছে, এইখানে যাদের এসএল আছে, এসএল আছে, এসএল আছে, এসএল আছে, দেখো পরপর পরপর এসএল হিট হতে 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 মার্কেট উপরে গেছে প্রত্যেকটা, প্রাইস এখান থেকে এখানে গেছে, এখানকার এসএল পেয়েছে, দুম করে আবার উপরে গেছে। তুমি দেখতে পাবে এখানে এই বড় ক্যান্ডেলটা তৈরি হয়েছে, তো এই বড় ক্যান্ডেলটা তৈরি হওয়ার পিছনে বড় কারণ কি জানো তো, এখান থেকে তুমি এখানে টানো, এখানে যেমনি এসএল পেয়েছে, দুম করে এখানে দেখো ডিসপ্লেসমেন্ট তৈরি হয়েছে। তোমাদেরকে যেটা আমি বলেছিলাম এখানে দেখো একটা অর্ডার ব্লকও তৈরি হয়ে গেছে, এইটা হচ্ছে তোমাদের এফবিজি, কেন, কারণ এখানে এসএল ছিল, হট করে এই জায়গাটাতে করে, ভালো করে বোঝো এটা কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার। এখানে যে এসএল ছিল সেই এসএলটা এখানে যেমনি পাঞ্চ হয়েছে, এখানে কি সেলিং এর সাইডে এসএল মানে কি, বাইং সাইড হবে, সেলিং সাইডে কেউ যদি ট্রেড নিয়ে থাকে তার এসএল বাই সাইডে হবে। যেমনি এসএল ট্রিগার হয়েছে দেখো এটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়ে গেছে, এইখান থেকে মার্কেট ডিসপ্লেসমেন্ট হয়েছে, এখানে এফবিজি তৈরি হয়েছে, বুঝতে পারছো। আরো ইন্টারেস্টিং জিনিস দেখবে, এই জায়গাটাতে করে হিউজ যেটা এক্সটার্নাল লিকুইডিটি তোমাদেরকে বলছিলাম সেই হিসাবে যদি দেখো সুইং হাই, এইখানে হিউজ লিকুইডিটি আছে, দেখো যেমনি এই জায়গাটাতে করে লিকুইডিটি, যেমনি এই জায়গাটাতে করে লিকুইডিটি পেয়েছে মার্কেট মানে এসএল যেমনি হিট হয়েছে, সঙ্গে সঙ্গে দেখো এখানে একটা অর্ডার ব্লক তৈরি হয়ে গেছে, আর এটা এফবিজি মানে মার্কেট ডিসপ্লেসমেন্ট। মানে এখানে কি পরিমাণে তার মানে এসএল ছিল কল্পনা করতে পারছো, যে এখানে একটা রীতিমতো অর্ডার ব্লক তৈরি হয়ে গেল। আমি এর আগে যেগুলো পড়িয়েছি সেগুলো কানেক্ট করতে পারছো তোমরা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওতে আছো, তোমাদের জন্য মন থেকে আমি এগুলো সব ভেঙে বুঝিয়ে বলে দিচ্ছি, তোমাদের বোঝার হলে ভালো বুঝে যাবে। যে তোমাদেরকে অর্ডার ব্লক পড়ানোর সময় বলেছিলাম যে এই ক্যান্ডেলে হিট, যে ক্যান্ডেলে হিউজ অর্ডার পাঞ্চ হয় তখনই তারপর এফবিজি তৈরি হয়। তো এই জায়গাটাতে করে প্রচুর পরিমাণে লিকুইডিটি থাকার জন্য, আমি এটা যদি তোমাদেরকে একদম অ্যাকুরেট এইভাবে যদি ড্র করে দেখাই তাহলে ভালো বুঝতে পারবে। ঠিক আছে, এই পুরোটাতে আমি দেখিয়ে দিচ্ছি, এই জাস্ট এই জায়গাটাতে করে প্রচুর পরিমাণে ছিল লিকুইডিটি, এসএল ছিল, এসএল থাকার জন্য কি হয়েছে, এই জায়গাটাতে করে অর্ডার ব্লক আর একটা এফবিজি তৈরি হয়েছে। সেম একই ভাবে এই জায়গাটাতে প্রচুর পরিমাণে এসএল ছিল,
প্রচুর পরিমাণে এসএল থাকার জন্য দেখো এই জায়গাটাতে করে অর্ডার ব্লক তৈরি হয়েছে, আর তার উপরে এফবিজি তৈরি হয়েছে এই জায়গাটাতে করে। যদি দেখো এই দেখো এই জায়গাটাতে করে এফবিজি তৈরি হয়েছে, যেটাকে ডিসপ্লেসমেন্ট বলে। কারণ এই জায়গাটাতে করে হিউজ অর্ডার পাঞ্চ হয়ে গেছে, এগুলো সব যত এসএল ছিল এসএল হিট হয়ে গেছে। মার্কেট তাহলে আমি তোমাদেরকে কি বললাম, এইখানে যত এসএল ছিল, দেখো এইখানে মার্কেট এসএল পেয়েছে, এই যে এইটার এইখান থেকে প্রচুর পরিমাণে শর্ট করা হয়েছিল, মার্কেট এই জায়গাটা করে এসএল পেয়েছে। এসএল পাওয়ার জন্য মার্কেট দেখো এখানেও একটা অর্ডার ব্লক তৈরি করেছে, আর তার উপরে এফবিজি তৈরি হয়েছে। কারণ ওই ক্যান্ডেলটাতে এত পরিমাণে বাইং অর্ডার পাঞ্চ হয়ে গেছে এসএল, সে কারণের জন্য এখানে এফবিজি তৈরি হয়েছে প্রত্যেকটাতে। তুমি দেখো প্রত্যেকটা সুইং, এবং আমি তোমাদেরকে এঁকে দেখিয়ে দিলাম প্রত্যেকটা সুইং এ এটা ক্রিয়েট হয়েছে। দেখো তার মানে কি, ওই সুইং এর হাই সবার এসএল ছিল। তার মানে এর থেকে প্রমাণ হচ্ছে এই জায়গাটাতে করে সব রিটেল ট্রেডাররা ট্র্যাপ হয়েছে। কিভাবে? সবাই ডাউন ট্রেডের প্ল্যান করেছে এবং সবার এসএল ছিল, সেখান থেকে সবাই গেছে, সেখান থেকে সবার এসএল হিট হয়েছে এবং এরা সবাই ট্র্যাপ হয়েছে। আলটিমেট এইখান থেকে মার্কেট উপরে গেছে। কিন্তু একটা এসএমসি ট্রেডার যারা, তারা এই ট্রেডটা কিভাবে প্ল্যান করতো? তারা এই জায়গাটাতে করে কখনো ট্র্যাপ হবে না, কারণ তারা জানে এখানে লিকুইডিটি তৈরি হচ্ছে, এটাকে লিকুইডিটি পুল বলে। তারা এই ট্রেডটা ধরবে কিভাবে জানো? বাম দিকে এসো, অর্ডার ব্লক পেয়ে যাবে। দেখো এখানে অর্ডার ব্লক আছে, এটা হচ্ছে অর্ডার ব্লক, আর এটা হচ্ছে এফবিজি। তুমি এটাকে টানো অর্ডার ব্লক, আর এফবিজিটাকে যদি তুমি টানো, তো দেখতে পাবে মার্কেট জাস্ট এটাকে ট্যাপ করেই যাবে। এটা অর্ডার ব্লক, এখানে এফবিজি আছে, দেখো মার্কেটকে এফবিজি একদম ট্র্যাপ করে যাচ্ছে। তাহলে যারা এসএমসি ট্রেডার, তারা এই ইন্টারনাল লিকুইডিটিতে ফাঁসবে না, তারা চুপচাপ ইন্টারনাল লিকুইডিটির ওখানে দেখবে এবং হাসবে। এবং তারা কোথা থেকে ট্রেড নেবে? তারা ট্রেড নেবে জাস্ট অর্ডার ব্লকের এখান থেকে। জাস্ট হাই পর্যন্ত তুমি যদি ধরো, তুমি তাই ধরো, আর তার আগে যদি এদিকে অর্ডার ব্লক অনুযায়ী যদি করতে চাও, যা কিছু করতে চাও, তো সেই মতো পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। জাস্ট আমি ওভারঅল তোমাদেরকে বলে রাখলাম। বোঝা যাচ্ছে ইন্টারনাল লিকুইডিটি কি জিনিস, আর প্রাইস অ্যাকশন নিয়ে যারা ট্রেডিং করে তাদেরকে কিভাবে ইন্টারনাল লিকুইডিটি তৈরি করা, মানে ইন্টারনাল লিকুইডিটি বানানো হয় তাদেরকে। তুমি যা চাইবে সব জায়গায় তুমি দেখতে পাবে যে তোমাদেরকে মানে রীতিমতো ফ্ল্যাগ অ্যান্ড পোল, ডাব্লু প্যাটার্ন, এম প্যাটার্ন, যা যা তুমি দেখতে চাইবে সব দেখতে পাবে। এই যে দেখো না, তোমাকে আমি এখন ওখানে দেখিয়েছি, দেখো এখানে দেখাচ্ছি, দেখো দেখো এখানে একটা এম প্যাটার্ন তৈরি হয়েছে, এটা একটা রেজিস্ট্যান্স আছে, প্লাস এইখান থেকেই আবার সে রেজিস্ট্যান্স নিয়ে পড়ছে। তাহলে এই জায়গাটা ব্রেক করবে, সঙ্গে সঙ্গে সে ট্রেড নেবে, এন্ড সেই জন্য দেখো এখান থেকে সবাই ট্রেড নিয়েওছে। আর ওই জন্য এই জায়গাটাতে করে সবাই এসএল রেখেছিল। আর ওই জন্য তোমাদেরকে আমি বললাম যে এই যে এইখানে হিউজ এসএল ছিল, তার কারণই একটা, এখানে এম প্যাটার্ন তৈরি হয়েছিল, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সবাই এখান থেকে ট্রেড নিয়েছিল, আর সবকটা এখানে গিয়ে ফেঁসে গেছে। তো এই হলো ওভারঅল এক্সটার্নাল লিকুইডিটি। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি টোটাল ব্যাপারটা। তারপরেও যদি কারোর কোনো অসুবিধা হয়ে থাকে, তো আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদের প্রবলেম গুলো সলভ করে দেওয়ার। তো ঠিক আছে, যাই হোক, সবাই ভিডিওগুলো দেখবে ভালো করে, বারবার বুঝতে না পারলে রিপিটেশন দেখবে, আরো সুবিধা হবে। না হলে তোমরা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করো, আমি যতটা পারবো প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।